নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা খুশি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে দেখেছো থাম্বনেইলে, হ্যাঁ, যে তুমি তোমার যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষ তার বিয়ে হয়ে গেছে, কিংবা তুমি হয়তো যার সাথে লাভ করো, ভালোবাসা করো, হয়তো সে অলরেডি বিবাহিত। তাহলে কি করবে? তাহলে তোমাদের কি করা উচিত? তাকে তুমি হয়তো চাইছো তোমার জীবনে, তো হয়তো তুমি যাকে ভালোবাসো সে অলরেডি ম্যারেড আছে, সে তার বিয়ে হয়ে গেছে, তারপরেও তাকে তুমি ভালোবাসছো এবং সেও হয়তো তোমাকে ভালোবাসে, কিংবা তোমার আগে হয়তো যার সাথে রিলেশন ছিল এখনো হয়তো আছে, তার বিয়ে হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড হয়ে যায় যে এই যে এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তাকে তুমি পেতে পারো। তো সেই ব্যাপারে ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর তোমাদের বলি, তোমরা জানো যে তোমাদের মতো ভিউয়ার্স, তোমাদের মতো সাবস্ক্রাইবার আমি পেয়েছি, যার জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। কেন তোমরা আমার ভিডিও এত লাইক করো, এত শেয়ার করো এবং এত কমেন্ট করো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আমার পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার সাথে যদি কথা বলতে চাও, পার্সোনালি মেসেজ করতে চাও, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করো এবং সেখানে তুমি আমাকে মেসেজ করতে পারো। তো চলো বন্ধু, ভিডিও আর বেশি লম্বা করব না, আসল কথায় যাই। তো কি করবে দেখো, এখানে তুমি যে রিলেশনটা নিয়ে আজকে বললাম, এরকম সিচুয়েশনের মধ্যে যদি পড়ো, নর্মালি তোমাকে আগে কিছু জিনিস কনফার্ম করতে হবে। এরকম কনফার্ম করতে হবে, তোমাকে এটা জানতে হবে এই বিষয়টা যে তুমি যে মানুষটাকে তুমি চাও, যে মানুষটাকে তুমি ভালোবাসছো কিংবা পেতে চাইছো তোমার লাইফে, সেই মানুষটা এখন যে রিলেশনে আছে, মানে সে হয়তো অলরেডি ম্যারেড, সে তার যে পার্টনার আছে, তার পার্টনারের সাথে তার সম্পর্ক কেমন আছে এবং সে কি সেই রিলেশনে খুশি আছে কি না, এবং তার সাথে সাথে তার যে পার্টনার সে কি তার সাথে খুশি আছে, এগুলো তোমাকে কনফার্ম করতে হবে তার সাথে কথা বলে। কেন দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি যদি দেখো ওর সাথে কথা বলে যে ও অলরেডি মানে যে বিবাহিত সম্পর্কে আছে, সে তার পার্টনারের সাথে খুশি আছে এবং সে পার্টনারের সাথে খুব সুন্দরভাবে সে লাইফে যাচ্ছে, তাহলে বন্ধু তোমাকে একটা কথা বলবো, তাহলে তুমি করো না এটা কন্টিনিউ। তার কারণ সে তোমার সাথে মানে সে হচ্ছে একজন প্লেয়ার, সে তোমার সাথে খেলতে আসছে, আর কিচ্ছু না। তোমার জীবনটাই বরবাদ হয়ে যাবে যদি তুমি কনফার্মেশন পাও যে সে সেই রিলেশনে তার পার্টনারের সাথে সে খুশি না, সে কোনো কিছুতেই খুশি না, মানসিকভাবে বলো কিংবা অন্য কোনো কিছুভাবে সে হ্যাপি নয়, তাহলে তুমি অবশ্যই এগোতে পারো। এবং এটা আমি এই ভিডিওর শেষে ঠিক শেষের দিকে তোমাদের দুটো টেকনিক বলবো, যে কি টেকনিক তোমরা করবে। সেই টেকনিক যদি তোমরা করো, তাহলে তোমরা খুব সুন্দরভাবে তোমাদের যে রিলেশন সেটাকে তোমরা ম্যানিফেস্ট করতে পারো এবং অ্যাট্রাক্ট করতে পারো এবং কাছে পেতে পারো। ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো পার্সোনাল কোনো কিছু, কেন দেখো একটা কথা বলি বন্ধুরা, এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেটা হয়তো সবার সাথে শেয়ারও করা যায় না, কিন্তু তুমি যদি আমার সাথে শেয়ার করতে চাও কি পার্সোনাল কোনো কিছু সেশন নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো কিংবা ফেসবুকে মেসেজ করতে পারো। আমার ফেসবুক আইডি আমার চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে পয়েন্টটা তোমাদের বললাম যে কি করবে, মানে এই কনফার্মেশনটা কিন্তু তোমার অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে এই কনফার্মেশন যদি তুমি না পাও, তুমি অন্ধকারে থাকবে। আর একটা কথা মনে রাখবে, যে সম্পর্ক অলরেডি ভালো, অলরেডি চলছে, খুব সুন্দরভাবে চলছে, তারা দুজনকে চায়,
সেই সম্পর্কে যদি তুমি মানে তোমার ঢোকাটা ঠিক হবে না, এবং সেখানে না ঢোকাটাই ভালো, তাতে তোমারও লাইফে অনেক বেটার হবে। তো এটা গেল একটা। এবার সেকেন্ড পার্ট, ধরো তুমি কনফার্মেশন পেয়ে গেলে যে ঠিক আছে, সে তোমাকে বলছে যে আই এম নট হ্যাপি, কিংবা আমি সেখানে থাকতে চাই না, আমার মানে হৃদয়টা তোমার কাছেই পড়ে আছে, আমি শুধু ওখানে আমার যে মানে ফ্যামিলির কিছু এনগেজমেন্ট আছে, সেই এনগেজমেন্টের জন্য আমি ওখানে আছি। যদি তুমি এই কনফার্মেশন পাও, তারপরে তুমি কি করবে? নেক্সট স্টেপ হচ্ছে যে এই কনফার্মেশনটা পাওয়ার পর তোমাকে আর একটা এখানে কাজ করতে হবে বন্ধু। সেটা কি কাজ? সেটা তোমাকে তোমার পার্টনারকে বলতে হবে যে তুমি যদি সত্যিই আমার সাথে থাকতে চাও, কিংবা তুমি যদি আমাদের এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও, তাহলে তুমি কি বলতে পারবে, তুমি যে অলরেডি ম্যারেজে রয়েছো, সেখানে কি তুমি তাকে জিজ্ঞেস করতে পারবে তোমার পার্টনারকে যে তুমি কি আমার সাথে হ্যাপি কি হ্যাপি নয়? ঠিক আছে? এবং তাকে ডাইরেক্ট সে যদি বলে যে না আমি তোমার সাথে হ্যাপি নই, তাহলে তুমি কি বলতে পারবে আমার কথা তোমাকে বলতে হবে। দেখো বন্ধু, এই যে কথাটা তুমি বলবে না, এই কথাটা কিন্তু মানে এই যে অ্যান্সারটা তুমি পাবে, মানে তুমি যাকে বলছো, সেটা কিন্তু মানে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে একটা তোমার টার্নিং পয়েন্ট হবে। তার কারণ কোনো মানুষ কিন্তু যার সাথে সম্পর্ক ভালো থাকবে, কেউ যদি তোমাকে মিথ্যে কথা বলে যে হ্যাঁ আমি হ্যাপি নই, আমি খুশি নই, ঠিক আছে, এরকম বলতেই পারে, কিন্তু যখন তুমি এই কথাটা বলবে যে তোমাকে কিন্তু আমার কথা তার কাছে বলতে হবে, তুমি এই কথাটা বলার পরে তুমি দেখবে মানে না 80% মানুষ কিন্তু তোমাকে বলবে যে না আমি বলতে পারবো না, কেন ফ্যামিলি এনগেজ আছে, বিভিন্ন রকম কারণ দেখাবে, বিভিন্ন রকম। এই জিনিসটাকেই, এই যে বলতে না পারা, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে যদি মানে রিলেশনের মধ্যে যদি তোমার ঠিকঠাক পরিষ্কার না থাকে, ঠিক আছে, ট্রান্সপারেন্সি না থাকে, তাহলে কিন্তু বন্ধু সেখানে আগানোটা খুব খুব চাপের হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আমি তোমাকে টেকনিক বলবো, ভিডিওটার শেষে গিয়ে তুমি টেকনিক আমি বলবো তোমাকে কি করতে হবে। তো এটা বলবে, এটা বলার পরে দেখবে তোমার পার্টনারের তার কি অ্যান্সার হয়। হয়তো তোমাকে বলবে যে না আমি বলতে পারবো না, কেন আমার ফ্যামিলি ওখানে ইনভলভ আছে, অনেক রকম কারণ দেখাবে। এবার তাকে সেই জায়গাটাকে আনার জন্য, সে যেন সেটা বলতে পারে, সেটা বলার জন্য তোমাকে কিছু টেকনিক দেব, সেই টেকনিকগুলো তোমাকে করতে হবে। আর এই টেকনিকগুলো হচ্ছে মানে খুবই খুবই হাই ভাইব্রেশনের টেকনিক। তার কারণ অলরেডি একটা রিলেশন একজনের সাথে এনগেজ রয়েছে, তুমি সেখানে মানে সেই রিলেশনটাকে ক্রস করে তোমাকে নিয়ে আসতে হবে। তার জন্য তোমার হাই ভাইব্রেশন দরকার, এবং যে টেকনিকগুলো আমি করতে বলবো সেই টেকনিকগুলো তুমি করতে হবে। যদি করো ঠিকঠাক, তাহলে নিশ্চয়ই তুমি তোমার প্রিয় মানুষকে, সে হতে পারে হয়তো কারোর সঙ্গে ম্যারেড আছে, ম্যারেড থাকার পরেও হ্যাঁ যদি সে আনহ্যাপি থাকে, যদি সে চায় যে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, তবেই কিন্তু তুমি তাকে ম্যানিফেস্ট করতে পারবে এবং অ্যাট্রাক্ট করতে পারবে। বাট বন্ধুরা, এই ভিডিওর প্রথমে যে দুটো প্রসিডিওর বললাম, এই দুটো কনফার্মেশন কিন্তু তোমাকে করতে হবে। তার কারণ একটা কথা মনে রাখবে, কোনো সম্পর্ক যদি ভালো থাকে, যদি চলতে থাকে, হ্যাপি থাকে, তাহলে সেই সম্পর্ককে কিন্তু ভাঙাটা ঠিক নয়, এবং সেই সম্পর্ক থেকে কাউকে নিয়ে আসাটা আমাদের একদমই উচিত নয়। কিন্তু ওই কনফার্মেশন যদি তোমার পার্টনার বলে যে না আমি হ্যাপি নই, আমি খুশি নই, আমি তোমার সাথেই থাকবো এবং তোমার সাথেই আমি হ্যাপি থাকি, তাহলে তুমি অবশ্যই করতে পারো। কিন্তু তার জন্য তোমাকে যেটা বললাম যে তুমি বলবে তোমার পার্টনারকে যে তোমাকে কিন্তু তোমার যে ম্যারেজে যে আছে, যে পার্টনার আছে, তাকে কিন্তু তোমার আমার কথা বলতে হবে, এবং তাকে ক্লিয়ারলি জিজ্ঞেস করতে হবে যে তুমি কি আমার সাথে হ্যাপি কি হ্যাপি না, তুমি কি থাকতে চাও কি থাকতে চাও না। আর এগুলো তোমার পার্টনারকে সেই জায়গাটা, সেই লেভেলটা যেন মানে সেই লেভেলে যেতে পারে, কেন সবাই তো পারে না, ওইভাবে ডাইরেক্ট কথা বলতে পারে না,
সেই জন্য আমি এই যে টেকনিকগুলো বলবো সেই টেকনিকগুলো তুমি করবে। নাম্বার 1, তোমাকে কি করতে হবে, তোমার যে ভাইব্রেশন মানে হাই ভাইব্রেশনে তোমার শরীরটাকে সবসময় রাখতে হবে। তার জন্য তুমি আমার একটা ভিডিও চ্যানেলে আছে, দেখবে যে হাউ টু বি পজিটিভ, তুমি কিভাবে পজিটিভ থাকতে পারো। সেই পজিটিভ ভাইব্রেশন যেটা আমি বলেছি ওটা দেখে নিও চ্যানেলে, এবং তোমার ওই ভাইব্রেশন, ওই যে পজিটিভ তোমাকে থাকতে বলেছি, ঠিক আছে, একদম অলওয়েজ মানে 24 আওয়ার্স 24 ঘন্টা তোমাকে পজিটিভ থাকতে হবে। এবং এটা মানে প্রচণ্ড পরিমাণে মানে একদম হাই ভাইব্রেশনে কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে নিজেকে। সেকেন্ড একটা ভিডিও দেখবে, গ্রিন তারা মন্ত্র বলে একটা ভিডিও আছে, এটা করলে, এই মন্ত্রটা যদি তুমি করো, এই প্রেয়ারটা যদি তুমি করো, তাহলে তোমার যে পার্টনার, তোমার আগে যে পার্টনার আছে, সেই পার্টনারের মনে ভাইব্রেশনটা ভালো হবে এবং সে তার পার্টনারের সাথে কথা বলতে পারবে তোমাকে নিয়ে। এবং কনফার্মেশন কিন্তু অবশ্যই তোমরা আগে নিজেরা বসে কথা বলে অবশ্যই ঠিক করে নেবে। আর তোমরা যদি পার্সোনাল কোনো কিছু চাও, সাজেশান কোনো কিছু, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, কিংবা আমার ফেসবুকটা ফলো করে আমাকে মেসেজ করতে পারো মেসেঞ্জার। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ কিন্তু দেবেই, এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে প্রচুর। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।